ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সামনেই পুজো এবং পুজোর আগেই সুখবর আসতে পারে যান চালকদের জন্য। কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, এমনটাই ইঙ্গিত মিলছে কেন্দ্রের তরফে। পেট্রোল আবারও জানাবো, কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলছে পেট্রোল ডিজেলের দাম কমার। পুজোর আগে আগে সুখবর মনে করছেন যান চালকরা। বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম, যার কারণেই কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমতে পারে বলেই আশা করছেন সাধারণ মানুষ। ঠিক কি হয়েছে ঘটনা আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ঠিক কি জানা যাচ্ছে? একদমই, দেখো, আন্তর্জাতিক বাজারে রীতিমতো কিন্তু হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যার জেরে ইতিমধ্যেই সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে বলেই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। দেখো, সামনেই রয়েছে মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচন। ভোটের মুখে জ্বালানি সস্তা হওয়ার ইঙ্গিত মিলতেই তা নিয়ে কিন্তু খোঁচা দিতে এবার শুরু করেছে বিরোধীরা। দেখো, গত 9 মাসে বিশ্ব বাজারে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ক্রুড অয়েলের দর, কিন্তু ঘরোয়া বাজারের দাম অপরিবর্তিত থাকায় চলতি বছরে বাম্পার লাভ করেছে সমস্ত সরকারি তেল কোম্পানি, যার জেরে ইতিমধ্যে কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে আমরা সূত্র মারফত জানতে পারছি যে জ্বালানির দর কমানোর জন্য ইতিমধ্যেই উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আর এই তেল কোম্পানিগুলির আর্থিক লোভের দিকটা মাথায় রেখেই কি ভাবে দাম কমানো যাবে সেই নীল নকশা কিন্তু ইতিমধ্যেই তৈরি করছে তারা। বিশেষ করে 6 সেপ্টেম্বর 1% পড়ে যায় মার্কিন ক্রুড অয়েলের দাম। ফলে এই যে ব্যারেল প্রতি এই অপরিশোধিত তেলের দামের দর $70 নিচে নেমে গেছে। অন্যদিকে এর যে প্রভাব দেশেও পড়বে সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। দেখো, আগামী দিনে অপরিশোধিত তেল রপ্তানিকারী দেশগুলির সংগঠন বা ওপেক প্লাস কমাতে পারে উৎপাদন, যা অক্টোবর থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে লিবিয়ায় খনিজ তেল বাজারজাত হওয়ায় বিশ্ব বাজারে কিন্তু কমেছে ক্রুড অয়েলের দর, এবং এ বছরের শেষের দিকে ওপেক প্লাস বহির্ভূত দেশগুলি অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধি করবে বলে ইঙ্গিত মিলেছে। ফলে একটা আন্তর্জাতিক মার্কেটে এর দর $70 থেকে $85 মধ্যে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল। কিন্তু সেক্ষেত্রে এ বছরের মার্চের শেষবার পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্র, এবং ওই মাসে লিটার প্রতি জ্বালানির দর $2 হ্রাস পেয়েছিল, যা এবার লিটার 5 থেকে 6 টাকা পর্যন্ত কমবে বলে মনে করা হচ্ছে। এবং যেহেতু ইতিমধ্যে উৎসব মরশুম চলছে, আজ গণেশ চতুর্থী, সামনে রয়েছে দুর্গা উৎসব, তাই দুর্গা উৎসব গণেশ চতুর্থীর আগে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি যদি দেশেও পেট্রোলের দাম কমে তাতে কিন্তু খুশি হবে ভারতবাসীরা। কারণ উৎসবে আমরা ইতিমধ্যে মেতে উঠেছি, একের পর এক উৎসব রয়েছে। গণেশ পূজার পরেই রয়েছে বিশ্বকর্মা পূজা, তারপরেই রয়েছে দুর্গা পূজা, একের পর এক উৎসব। তারই মধ্যে যদি এই সুখবর চলে আসে তবে তো সোনায় সোহাগা। তাই পেট্রোল এবং ডিজেলের দাম কমতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং এই ইঙ্গিত যদি সত্যিই বাস্তবায়িত হয় তবে কিন্তু যথেষ্ট খুশি হবে দেশবাসী। অন্যদিকে সামনে যেহেতু কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগেই এই পেট্রোল এবং ডিজেলের দাম কমাচ্ছে কেন্দ্র, এর পেছনে একটা অন্য রাজনৈতিক অঙ্ক রয়েছে। সেই বিষয়টা কিন্তু একেবারে তুলে ধরছে বিরোধীদের বক্তব্য হচ্ছে যে নির্বাচনের আগেই পেট্রোল এবং ডিজেলের দাম কমানো হয়, এবং সামনে যেহেতু কাশ্মীর সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই সেক্ষেত্রে এই নির্বাচনগুলিকে মাথায় রেখেই পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। দেখো, বিরোধীদের মতো করে অভিযোগ আনছে, বক্তব্য রাখছে, কিন্তু আখেরে যদি পেট্রোল এবং ডিজেলের দাম কমে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ খুশি হবে। বা সাধারণ মানুষ, বিরোধীরা কি বললো সেটা বিরোধীদের আলাদা একটা বক্তব্য, যথেষ্ট খুশি হবে যদি এই পেট্রোল এবং ডিজেলের দাম অনেকটাই কমে এই উৎসব মরশুমে। এবং তার সুফল যে আগামী দিনে বিভিন্ন নির্বাচনে পড়বে সে কথাই কিন্তু বলছে এবার রাজনৈতিক বিশ্লেষকরা। শুভেন্দু, একেবারে ধন্যবাদ অঙ্কিতা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জানাচ্ছিল বিস্তারিত। ঠিক অপরিশোধিত তেলের দাম কমেছে বিশ্বর বাজারে, এবং যে কারণে কিন্তু বিশেষজ্ঞ মহল, ওয়াকিবহাল মহল কিন্তু ধারণা করছেন
এর দেশের বাজারেও কমতে পারে তেলের দাম এবং দুর্গাপুজোর আগেই সুখবর পেতে পারেন সাধারণ মানুষ। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।